হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ইউএসডিটি কিনবো বিনেন্স থেকে। এটা খুব সিম্পল। আমরা বিনেন্স লগ ইন করবো। করার পরে এখানে ট্রেডের আন্ডারে P2P লেখাটি রয়েছে। এখানে P2P তে আমি যেহেতু কিনবো, এখানে দুইটা অপশন রয়েছে, সেল অ্যান্ড বাই। সো আমি বাই এ ক্লিক করব। আমি অল্প কিছু ডলার কিনবো, সেহেতু দেখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে লিমিট রয়েছে। হ্যাঁ, যেমন এখানে 100 ইউএসডি থেকে এত, হ্যাঁ এখানে 400 ইউএসডি থেকে এত। এখানে 50 থেকে এত। হ্যাঁ, তো যাদের এরকম লিমিট নাই তাদের কাছ থেকে আমি কিনতে পারবো, বিকজ আমি 4 থেকে 5 ইউএসডি কিনবো। তো এরকম দেখতে হবে। আর এই যে এখানে এগুলো হচ্ছে ফিডব্যাক, যেমন এর 99.94% অর্ডার কমপ্লিট করেছে। এটা অলমোস্ট 100% কমপ্লিশন। এটা অনেক ভালো। আর এর অলরেডি 3097টা ফিডব্যাক রয়েছে, তো মোটামুটি ভালো। এর দিকে দেখি আমরা। হ্যাঁ, এ হচ্ছে 22 ইউএসডি থেকে এত ইউএসডি সেল করবে। ঠিক আছে, মোটামুটি 25 ইউএসডি সেল করবে, এরকম দেখতে হবে যে আসলে কোথায় লিমিট নাই। 15 ইউএসডি সেল করবে। তো জাস্ট সিম্পলি আমাদের খুঁজতে হবে। এখানে আমরা আরেকটা জিনিস দেখব। এখানে আমাদের যদি ইউএসডি করা থাকে, তো আমরা এখানে ট্রানজাকশন অ্যামাউন্ট আমরা অবশ্যই এখানে বিডিটি করব। হ্যাঁ, বিডিটি, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে আর কি। এখন আমরা দেখব যে কে অ্যাকচুয়ালি, যেমন এখানে 1000 বিডিটি। হ্যাঁ, এই 1000 টাকা হলে এর সাথে লেনদেন করা যাবে। 1000 টাকার এখানে যে 500, হ্যাঁ 500 টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এর মোটামুটি ফিডব্যাকও ভালো। হ্যাঁ, তো সিম্পলি কিন্তু আমরা এর সঙ্গে লেনদেন করতে পারি। সো এখানে এর ফিডব্যাক আমরা দেখতেছি মোটামুটি ভালো, 100% কমপ্লিশন, 712 অর্ডার। হ্যাঁ, এনিওয়ে আমরা আরো দেখতে পারি। একটু আগে যে 500টা দেখলাম সেটা প্রবাবলি নিচের দিকে চলে গিয়েছে। এর এর সঙ্গে 1000-এর নিচে ট্রানজাকশন করা যাবে না। এর সঙ্গে আমরা 500 পর্যন্ত ট্রানজাকশন করতে পারবো। মোটামুটি এর ফিডব্যাকটা আরো ভালো। সো এখানে বাই ইউএসডিটি এটাতে ক্লিক করব আমি। এর পেমেন্ট মেথড কিন্তু বিকাশ, অর্থাৎ আমাকে বিকাশে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এইখানে আমি যদি 500 লিখি তাহলে দেখতে পারবো যে আমার কত ডলার হবে। 3.91। ঠিক আছে, তো আমার অ্যাকচুয়ালি এর থেকেও বেশি ইউএসডি লাগবে। আমার 550 দিয়ে দেখি। হ্যাঁ, এরকম ইউএসডি আমার লাগবে। হ্যাঁ, সো 550 এরকম টাকার আমি ইউএসডি নিলাম। নিয়ে আমি বাই ইউএসডিটি যখন করব, তখন অর্ডারটা কিন্তু অলরেডি প্লেসড হয়ে গিয়েছে। দেন এখানে আমরা মেসেজিং করতে পারবো। আর এইখানে হচ্ছে ট্রান্সফার ভায়া বিকাশ। এখানে একটা ওয়ালেট নাম্বার রয়েছে।
এই ওয়ালেট নাম্বারে এখানে একটা মেসেজ করবে ওরা, হ্যাঁ এইটাতে আমার মানি সেন্ড করতে হবে। এখানে বলতেছে উপরের এজেন্ট নাম্বার দেয়া আছে, ক্যাশ আউট করে স্ক্রিনশট এবং ফোন নাম্বার দিন। সেন্ড মানি ক্যাশ আউট গ্রহণযোগ্য না, সেন্ড মানি করা যাবে না। হ্যাঁ, এনিওয়ে আমি নাম্বারটা দিচ্ছি, আমার বিকাশ থেকে আমি এখনই ট্রান্সফার করছি। এটা জাস্ট অল্প কিছুক্ষণ সময় নিবে। আমি আমার ফোন থেকে অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশন রয়েছে বিকাশের, সেখান থেকে ক্যাশ আউট করছি। 01785 01785 দেন 3136 02 01785 313602 785313602। আমার ক্যাশ আউট দিতে হবে 550 টাকা। দেন এখানে আমি স্ক্রিনশটটা পাঠাবো। আমার অলরেডি ক্যাশ আউট করেছি আমি, এটা আমি জাস্ট নিচ্ছি। সেন্ট ফ্রম 5343। এখন আমি জাস্ট ক্যাশ আউটটা দিচ্ছি, হ্যাঁ স্ক্রিনশটটা দিচ্ছি। স্ক্রিনশটটা আমি হোয়াটসঅ্যাপ থেকে নিচ্ছি। এখানে আমার স্ক্রিনশট রয়েছে। স্ক্রিনশটটা আমি এখানে সেভ করব ডেস্কটপে। করার পর আমি এখানে আপলোড করব। ডেস্কটপ, হ্যাঁ আমি যে টাকাটি সেন্ড করেছি সেটার এটা একটা ডকুমেন্ট আর কি। দেন আমি ট্রান্সফার্ড এন্ড নোটিফাই সেলার করব। এইভাবে আমি যে নোটিফাই করলাম, ক্লায়েন্ট কিন্তু অনলাইনে আছে, কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ সে আমার এটা রিলিজ করে দেবে। দেন দেখেন ক্লায়েন্ট আমার এখানে পার্সেস সাকসেসফুল অর্থাৎ 4.3 ইউএসডিটি আমার ট্রান্সফার করে দিয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ করেছে। দেন সিম্পলি আমি আমার ভিউ ব্যালেন্স করতে পারবো। হ্যাঁ, এটা আমার ব্যালেন্স রয়েছে ইউএসডিটি। সো সিম্পলি আমরা এইভাবে ইউএসডিটি বা ইউএসডি যে কোনো ফরম্যাট আমরা বিনেন্স থেকে কিনতে পারবো। বাট দেখতে হবে যে আমার যে সেলার তার ফিডব্যাক কেমন, বা দেখা যাচ্ছে কমপ্লিশন রেট কেমন, কতগুলো সে মানে ট্রানজাকশন করেছে, জাস্ট এই জিনিসগুলো দেখে অনেক সময় দেখতে হবে সে অনলাইনে আছে কিনা। যদি নগদ পেমেন্ট মেথড হয় দেন নগদে, যদি বিকাশ হয় দেন বিকাশে আমরা লেনদেন করব, অর্থাৎ টাকাটা সেন্ড করার পর স্ক্রিনশট সহ আমরা তাকে জানাবো, নোটিফাই করবো যে আমরা টাকাটি সেন্ড করেছি, দেন আপনার অ্যাকাউন্টে জাস্ট রিলিজ করে দেবে। সো এইভাবে আপনারা ইউএসডিটি বিনেন্স থেকে কিনতে পারবেন। ধন্যবাদ।